ঠাকুর আপনি কে? কি আপনি? আমি সাধক মহাদেবানন্দ। কেউ কেউ মহাদেব ঠাকুর বলে থাকে, আবার কেউ কেউ শুধুই ঠাকুর। আমি মা তারার এক সামান্য ভক্ত মাত্র। আপনি গর্ভগৃহে ঢুকলেন কি করে? হ্যাঁ, গর্ভগৃহের দ্বার তো বন্ধ ছিল। আমি গর্ভগৃহে কিভাবে ঢুকলাম সেটা তো বড় কথা নয় মা। তোমরা একজন তন্ত্রধারী সাধককে খুঁজছিলে, ধরে নাও না যে মা তারা স্বয়ং আমায় এখানে পাঠিয়েছে। যতদিন না বামদেব ঠাকুর এই তারাপীঠে ফিরছেন, মায়ের সেবা করার দায়িত্ব আমার, আর আমি এই দায়িত্ব আনন্দের সাথে পালন করব। তবে হ্যাঁ, আপনাদের আগলে রাখার ক্ষমতা আমার নেই। সেই ক্ষমতা একমাত্র মা তারার আছে। তিনিই সবাইকে রক্ষা করবেন। আমি তো মায়ের এক সামান্য সন্তান মাত্র। অপরাধ নেবেন না, আমরা তো আপনাকে চিনি না, তাহলে এত বড় দায়িত্ব আপনাকে দেব কি করে? এই জগৎ সংসারে কে কাকে চেনে গো মা? আমরা সকলেই এসেছি ক্ষণিকের জন্য। আমাদের ব্যবহারই আমাদের পরিচয়। এটা আপনি খাঁটি কথা বলেছেন, কিন্তু মায়ের এই দায়িত্ব আমরা নিশ্চিন্তে আপনার হাতে কিভাবে তুলে দেব, যতক্ষণ না আমরা নিশ্চিত হচ্ছি যে আপনি তার যোগ্য। মা যে আপনার হাতে পুজো গ্রহণ করবে তার নিশ্চয়তা কি ঠাকুর? দয়া করে কিছু মনে করবেন না, আসলে আমরা জানতে চাইছি মা সন্তুষ্ট আছেন কিনা। বেশ, মায়ের পূজা আর আরতি সম্পন্ন হয়েছে, এবার মাকে ভোগ নিবেদন করতে হবে। মা যদি আমার পুজোয় সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই ভোগ গ্রহণ করবেন। আমি বামদেব ঠাকুর নই মা। তোমায় হাতে করে খাইয়ে দেওয়ার সাধ্য আমার নেই, সে সাহসও আমি করতে পারবো না। তুমি যদি আমার পুজোয় সন্তুষ্ট হয়ে থাকো, তাহলে এই ভোগ গ্রহণ করো মা, গ্রহণ করো। গ্রহণ করেছে, মা ভোগ গ্রহণ করেছে। তার মানে মা তারা ওনার পুজোতে সন্তুষ্ট হয়েছেন। জয় মা, জয় মা তারার জয়। জয় মা তারার জয়। জয় মা তারা, জয় মা।
আর কোনো দ্বিধা নেই। বলুন, কি সেবা করতে পারি আপনার? আমি তো মায়ের সেবা করতে এসেছি, আমার আবার কি সেবা করবে তোমরা? না না, আমার সেসবের আর কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আপনি কোথায় থাকবেন ঠাকুর? বামদেব ঠাকুর যেখানে থাকতেন আমি সেখানেই থাকবো। তোমাদের এই নিয়ে আর চিন্তা করতে হবে না। যাও গদাই, ওনাকে বামার কুটিরটা দেখিয়ে নিয়ে এসো। তার কোনো প্রয়োজন নেই। বামদেব ঠাকুর কোথায় থাকেন, কোথায় সাধনা করেন, আমি সব জানি। জয় মা, জয় মা তারা, জয় মা, জয় মা তারা। কি সাধক? তোমাদের জীবনের সমস্যার কথা আমি জানি। বামদেব ঠাকুর তো এখনো ফেরেননি, তোমরা বরং কদিন পরে এসো। কিন্তু ঠাকুর ফিরবেন কবে? তা তো আমিও জানি না। আমি নিজেও অধীর আগ্রহে তার ফেরার অপেক্ষায় করছি। মা তারা তোমাদের মঙ্গল করবে, তোমরা নিশ্চিন্তে থেকো। প্রণাম সাধক। প্রণাম। প্রণাম। কিন্তু আপনারা, আপনাদের তো চিনতে পারলাম না। আপনার মতন আমরাও সাধক। সাধক বেশ, তা কি নাম আপনাদের? বামদেব আর তারাপীঠের রাজবাড়ির সঙ্গে আমাদের বহু পুরনো সম্পর্ক। আমাদের তো বহু পুরনো হৃদ্যতা। বাবা, আমাদের মধ্যে যে কি ভালোবাসাবাসি, কি বলবো আপনাকে। আর তাছাড়া আমাদের তো এই স্থানে যাতায়াত লেগেই থাকে, তাই এখানকার সবাই আমাদের চেনে জানে মানে। বাবা, আমাদের কি মানান মানে। তা বামদেব তারাপীঠে নেই কেন? কি হয়েছে বামদেবের? এদের বামদেব ঠাকুর সম্পর্কে এত কৌতূহল কেন? তিনি এক বিশেষ কাজে তারাপীঠের বাইরে গেছেন। ও তাই বুঝি? বিশেষ কাজে তারাপীঠের বাইরে গেছে। আচ্ছা, কোন বিশেষ কাজ সেটা নিশ্চয়ই বলা যাবে না। হ্যাঁ ঠাকুর, বলা যাবে না। তার কারণ আমি নিজেও জানি না উনি কোথায়। আর আপনারা যখন সাধক, তখন নিশ্চয়ই জানেন যে সাধকের অনেক নিগূঢ় সাধনা থাকে। সে তো বটেই, সে তো বটেই। বাটি তো। তা আপনি এই বামদেবের স্থানে কি করছেন? আপনাকে এখানে দেখে আমরা তো বেশ অবাকই হচ্ছি। কি অবাক! ধরে নিন, বামদেব ঠাকুর যতদিন না আসছেন আমি তার দায়িত্ব পালন করছি। ও তার মানে এই তারাপীঠকে একেবারে বুকে করে আগলে রেখেছেন। এদের কথার ধরন তো ভালো ঠেকছে না। কি চায় এরা? বাবা বাবা, তা ভালো 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 ভালো, খুব ভালো। তাই তারাপীঠকে বুকে করে আগলে রাখতে পারছেন তো? এই তারাপীঠের আনাচে কানাচে কত যে বিপদ ওত পেতে আছে তা কে বলতে পারে? আমি আর কতটুকুই বা করতে পারি? সবই মা তারার ভরসা। মোহন তীর্থ